হুম, ভাবুন তো, যদি আজ থেকে ঠিক ৫,০০০ বছর পর হুবহু এই একই জায়গার বসে ঠিক এই অডিওটাই আবার বাজানো হয়। হ্যাঁ, আর শুধু তাই নয়, সোর্স বলছে গত জন্মেও নাকি ঠিক এই কাজটাই করা হয়েছিল। মানে শুনতে পুরো সাইফাই সিনেমার প্লট মনে হতে পারে। একদমই তাই। মানে আজকের সোর্স ম্যাটেরিয়ালস দাবি করছে যে এটাই নাকি আমাদের চরম বাস্তব। মানব ইতিহাস কোনো সোজা রাস্তা নয়, বরং এটা একটা অসীম লুপ। ঠিক। তো আজ আমরা যে বিষয়টার একটা গভীর বিশ্লেষণ বা ডিপ ডাইভ করতে যাচ্ছি, তার মূল ভিত্তি হল ডিভাইন হেরিটেজ অ্যান্ড দ্য পাথ টু প্যারাডাইস নামের একটা আধ্যাত্মিক পাঠ বা মুরলি। এর তারিখটা হল ২৮শে মে ২০২৬। হ্যাঁ, আর আমাদের আজকের মিশন হলো এই পাঠ অনুযায়ী মানুষ কিভাবে নিজের উচ্চ ভাগ্য নির্মাণ করতে পারে। মানে মানব ইতিহাস, আমাদের আসল পরিচয় আর ঈশ্বরের প্রকৃত স্বরূপ নিয়ে এখানে যে গভীর আর কিছুটা বিতর্কিত দাবিগুলো করা হয়েছে। ঠিক, সেই দাবিগুলোর পেছনের মনস্তত্ত্বটা বুঝতে চেষ্টা করা। আসলে এই সোর্সের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এটা প্রচলিত প্রায় সমস্ত ধর্মীয় বিশ্বাসকে একটা কাঠামোর মধ্যে ফেলে, তারপর আবার সেই কাঠামোটাকেই ভেঙে দেয়। আরে হ্যাঁ, ঠিক বলেছেন, এটা পুরো ধারণাটাকেই চ্যালেঞ্জ করছে। এটা কেবল শূন্যে ভাসমান কোনো থিওরি নয়, বরং দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মতো একটা দারুণ মনস্তাত্ত্বিক রূপরেখা। এই পাঠে ইতিহাস বা ঈশ্বরের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা আমরা চোখ বন্ধ করে সমর্থন বা খারিজ করব না। একদম না, বরং আমরা ব্যবচ্ছেদ করে দেখব যে কেন এই কথাগুলো বলা হচ্ছে, আর বর্তমান সময়ের এই তথ্য ভারাক্রান্ত কোলাহলপূর্ণ পৃথিবীতে এই দর্শন কিভাবে মানুষের চিন্তাভাবনাকে পাল্টে দিতে পারে। তো চলুন পরিচয় বা আইডেন্টিটি দিয়ে আলোচনা শুরু করা যাক। হ্যাঁ, কারণ সোর্স একেবারে শুরুতে এমন একটা দাবি করেছে যা সাধারণ মানুষের হাজার বছরের ধারণাকে একটা বড়সড় ধাক্কা দেয়। মানে বলা হচ্ছে মানুষ ভগবানকে ঠিকমতো চেনেই না। সত্যিই তাই। যুগ যুগ ধরে ব্রহ্মা, বিষ্ণু বা শঙ্করকে পরমেশ্বর বলা হলেও এই পাঠ অনুযায়ী তারা ঈশ্বর নন। দাঁড়ান, তারা ঈশ্বর নন? না, বলা হচ্ছে তারা কেবল দেবতা। এমনকি কৃষ্ণকেও ভগবান বলা হচ্ছে না, বলা হচ্ছে তিনি কেবল বিশ্বের মালিক। ভগবান বা শিব বাবা হলেন সম্পূর্ণ নিরাকার। নিরাকার মানে তার কোনো শরীর নেই? একদমই তাই। এখানে ক্রিয়েটর বা স্রষ্টা আর ক্রিয়েশন বা সৃষ্টির মধ্যে একটা খুব স্পষ্ট সীমারেখা টানা হয়েছে। ঈশ্বর নিরাকার, আর মানুষের আসল পরিচয়ও এই রক্ত মাংসের শরীর নয়। আচ্ছা, তার মানে শরীরের ভেতরে থাকা নিরাকার এক আত্মাই হলো আমাদের আসল পরিচয়। হ্যাঁ, লৌকিক পিতা হলেন কেবল আমাদের এই ফিজিক্যাল শরীরের রচয়িতা, কিন্তু পারলৌকিক পিতা বা সুপ্রিম সোল হলেন সেই নিরাকার আত্মার পিতা। এই বিভাজনটা মনস্তাত্ত্বিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে একটু বুঝিয়ে বলবেন? ধরুন, যখন কেউ ঈশ্বরকে একটা নির্দিষ্ট ফিজিক্যাল রূপ বা শরীরের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে, তখন ঈশ্বরের ধারণার সাথে মানুষের জাগতিক লিমিটেশনগুলোও যুক্ত হয়ে যায়। নিরাকার সত্তার ধারণাটা ঈশ্বরকে সব ধরনের পক্ষপাতিত্বের ঊর্ধ্বে নিয়ে যায়। বুঝতে পারছি, কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। মানুষ যদি নিজেও নিরাকার আত্মা হয় আর তার পিতাও নিরাকার হন, তাহলে মানুষ বারবার এই ফিজিক্যাল অবতার বা মূর্তিদের ভগবান ভাবতে যায় কেন? এটা খুব দারুণ একটা প্রশ্ন। মানে ব্যাপারটা কি এমন যে রেডিও সিগন্যাল তো চোখে দেখা যায় না, তো মানুষ রেডিও যন্ত্রটাকেই মূল জাদুকর ভাবতে শুরু করেছে? আরে হ্যাঁ, এই রেডিও আর সিগন্যালের উপমাটা এখানে একদম পারফেক্ট। মানুষ কেন ভুলে যায় তার একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা সোর্সে দেয়া হয়েছে। এটাকে বলা হচ্ছে দেহ অভিমান বা বডি কনসিয়াসনেস। বডি কনসিয়াসনেস মানে নিজেকে শরীর ভাবা। হ্যাঁ, মানুষ যখন দীর্ঘ সময় ধরে একটা ফিজিক্যাল জগতে থাকে, তখন সে নিজেকে তার শরীর, পেশা বা জাতপাত দিয়ে সংজ্ঞায়িত করতে শুরু করে। যেমন আমি ব্যবসায়ী বা আমি অমুক দেশের নাগরিক, এরকম কিছু। ঠিক, এই লেবেলগুলো এত বেশি শক্তিশালী হয়ে ওঠে যে মূল আত্মিক পরিচয়ের কথা মস্তিষ্ক থেকে পুরোপুরি মুছে যায়। এটা এক ধরনের কগনিটিভ বায়াস। আর এই বডি কনসিয়াসনেসের প্রসঙ্গ ধরেই সোর্সে একটা খুব বড় ঐতিহাসিক দাবি করা হয়েছে। মানে বলা হচ্ছে যারা বর্তমানে নিজেদের হিন্দু বলে পরিচয় দেয়, তারা আদতে প্রাচীন দেবী দেবতা ধর্মের অনুসারী ছিল। হ্যাঁ, একদম। মানে দেবতা ধর্মের আত্মারা পতিত বা বিকারগ্রস্ত হয়ে যাওয়ার পর নিজেদের দেবতা বলার অধিকার হারিয়ে ফেলে, আর তখনই তারা নিজেদের হিন্দু বলতে শুরু করে।
এটা তো বেশ বড় একটা স্টেটমেন্ট। সত্যি তাই। এই জায়গাটিতে সোর্স মানুষের সাংস্কৃতিক আর আধ্যাত্মিক অ্যামনেশিয়া বা স্মৃতিভ্রমের কথা বলছে। ইতিহাস ঘাটলে দেখা যায় হিন্দু শব্দটা মূলত ভৌগোলিক একটা পরিচয় হিসেবে শুরু হয়েছিল। হ্যাঁ, সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদের বোঝাতে, তাই তো? ঠিক, কিন্তু সোর্স এটাকে একটা আধ্যাত্মিক পতনের সূচক হিসেবে ব্যাখ্যা করছে। যখন একটা সমাজ তার সর্বোচ্চ নৈতিক গুণাবলী বা সোর্সের ভাষায় 16 কলা সম্পূর্ণ অবস্থা থেকে বিচ্যুত হয়, তখন তারা তাদের আদি নামটাও হারিয়ে ফেলে। তার মানে আইডেন্টিটি বা পরিচয় কেবল একটা নাম নয়, এটা মানুষের ভেতরে নৈতিক অবস্থার প্রতিচ্ছবি। গুণ হারিয়ে গেলে পরিচয়ও বদলে যায়। একদম নিখুঁত বলেছেন। আর এই গুণ হারিয়ে ফেলার বিষয়টা আমাদেরকে মহাজাগতিক ঘড়ি বা টাইম সাইকেলের ধারণার দিকে নিয়ে যায়। হ্যাঁ, সাইকেল। সোর্স বলছে আত্মারা উপর থেকে নিচে নেমে আসে। মানে আমরা তো বিজ্ঞানের ডারউইনের বিবর্তনবাদ পড়ি, যেখানে বানর থেকে মানুষের উন্নতি হয়েছে। হ্যাঁ, কিন্তু এই পাঠে পুরো ধারণাটাই উল্টো। ঠিক, এটা এক ধরনের ডিভলিউশন বা পতনের কথা বলছে। সত্যযুগে দেবদেবীরা সর্বগুণ সম্পন্ন বা 16 কলা সম্পূর্ণ থাকে, আর জন্ম নিতে নিতে তাদের কোয়ালিটি কমতে থাকে। বর্তমান কলিযুগ হল সেই পতনের একেবারে শেষ ধাপ, একটা পতিত দুনিয়া। বিবর্তনবাদের সাথে এর সংঘাতটা খুব স্পষ্ট, কিন্তু এটাকে বৈজ্ঞানিক এন্ট্রপির দৃষ্টিকোণ থেকে দেখলে লজিকটা খুব সহজেই বোঝা যায়। এন্ট্রপি মানে ফিজিক্সের সেই সূত্রটা? হ্যাঁ, এন্ট্রপির সূত্র অনুযায়ী মহাবিশ্বের যে কোনো সিস্টেম সময়ের সাথে সাথে তার সবচেয়ে সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল বা কেয়টিক অবস্থার দিকে এগোয়। ধরুন একটা দম দেওয়া খেলনা গাড়ি শুরুতে পুরো শক্তিতে ছোটে, তারপর ধীরে ধীরে তার দম ফুরিয়ে আসে, ব্যাপারটা সেরকম। একদম তাই। সোর্স বলছে মানব সভ্যতার স্পিরিচুয়াল এন্ট্রপিও ঠিক এভাবেই কাজ করে। আত্মাদের কোয়ালিটি 16 কলা থেকে কমতে কমতে কলিযুগে এসে চরম বিশৃঙ্খল বা তমপ্রধান অবস্থায় পৌঁছায়। আর এখানে শাস্ত্রের মতো 84 লক্ষ যোনির কথা বলা হয়নি, বলা হয়েছে একটা চক্রে সর্বাধিক 84 বার মানব জন্মের কথা। ঠিক, সর্বাধিক 84টা জন্ম। এই নির্দিষ্ট 84 জন্মের হিসাবটা বেশ ইন্টারেস্টিং। তবে সোর্স এখানে একটা প্রচলিত প্রথার দিকে আঙুল তুলেছে, জানিয়ে একটু পুশব্যাক করতে চাই। হ্যাঁ, বলুন। প্রায়ই শোনা যায় কেউ মারা গেলে বলা হয় অমুক স্বর্গবাসী হল, কিন্তু সোর্স দাবি করছে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, কারণ বর্তমান দুনিয়াটাই হলো নরক বা দুঃখধাম। হ্যাঁ, সোর্স এই ব্যাপারে খুব স্পষ্ট। মানে সোর্স একটা দারুণ লজিক্যাল প্রশ্ন ছুড়ে দিয়েছে। কেউ মারা গেলে যদি সে সত্যিই স্বর্গে গিয়ে থাকে, যেখানে প্রচুর বৈভব আর সুখ আছে, তাহলে তাকে আবার শ্রাদ্ধ বা আচার অনুষ্ঠানের মাধ্যমে এই নরকে ডেকে এনে খাওয়ানো হয় কেন? লজিকটা সত্যি খুব ধারালো, তাই না? কিন্তু একই সাথে এটা মানুষের আবেগ আর শোক পালনের আদিম প্রথাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। আসলে এটা একটা গভীর মানসিক দ্বন্দ্ব বা কগনিটিভ ডিসঅনেন্সকে সামনে নিয়ে আসে। মানুষ একদিকে বিশ্বাস করতে চায় যে তার প্রিয়জন মৃত্যুর পর ভালো আছে, মানে স্বর্গে আছে। হ্যাঁ, কিন্তু অন্যদিকে হারানোর ভয় বা অপরাধ বোধ থেকে সে বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে সেই প্রিয়জনকে আবার এই জগতেই আটকে রাখতে চায়। সোর্স এখানে মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিংকে উস্কে দিচ্ছে। মানে যদি বর্তমান সময়টা কলিযুগ বা নরকই হয়, তবে এখান থেকে সোজা স্বর্গে যাওয়ার কোনো শর্টকাট থাকতে পারে না। একদমই না। আর এই রূপান্তরের জন্যই সোর্স সঙ্গম যুগের ধারণাটি নিয়ে আসছে। সঙ্গম যুগ? হ্যাঁ, এই ট্রানজিশন পিরিয়ডের বিষয়টা একটু পরিষ্কার করা যাক। বলা হচ্ছে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানের এই সময়টাতেই ঈশ্বর ব্রহ্মার দেহে প্রবেশ করে রাজযোগের শিক্ষা দেন। ঠিক। কিন্তু একটু আগেই তো আমরা আলোচনা করলাম যে ঈশ্বর নিরাকার, তাহলে তাকে আবার একটা ফিজিক্যাল মিডিয়াম বা ব্রহ্মার শরীরের আশ্রয় নিতে হচ্ছে কেন? এটা চমৎকার একটা প্যারাডক্স। সোর্স বলছে ঈশ্বর নিরাকার, কিন্তু ফিজিক্যাল পৃথিবীতে জ্ঞান দেওয়ার জন্য তো একটা ফিজিক্যাল কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম প্রয়োজন। যেমন কথা বলতে গেলে সাউন্ড ওয়েভ তৈরি করতে একটা ভোকাল কর্ড লাগে। একদম। নিরাকার ঈশ্বর ব্রহ্মার শরীরকে একটা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র হিসেবে ব্যবহার করেন, কিন্তু এখানে বারবার সতর্ক করা হয়েছে মানুষ যেন আবার সেই যন্ত্রটাকে ঈশ্বর ভেবে বসতে না শুরু করে। মানে লক্ষ্যটা হলো সেই নিরাকার সুপ্রিম সোল, মিডিয়ামটা নয়। ঠিক তাই। আর ঠিক এই জায়গাটাতেই সোর্স ভক্তিমার্গ বা প্রচলিত রিচুয়ালসকে খুব শক্ত ভাষায় বাতিল করেছে। বলা হয়েছে গঙ্গা নদীতে স্নান করলে আত্মা পবিত্র হতে পারে না।
হ্যাঁ, কারণ লজিকটা খুব সিম্পল। আমি যদি আধুনিক উপমা দিয়ে বলি, ধরুন আত্মা হলো কম্পিউটারের সফটওয়্যার আর শরীর হলো হার্ডওয়্যার। কেউ হার্ডওয়্যার সাবান জল দিয়ে ধুলেই কি ভেতরের ভাইরাসে আক্রান্ত সফটওয়্যার পরিষ্কার হয়ে যায়? সফটওয়্যার আর হার্ডওয়্যারের উপমাটা একদম পারফেক্ট। জল ফিজিক্যাল জিনিস আর আত্মা হলো নিরাকার। জলের পক্ষে নিরাকার আত্মাকে ধোয়া কোনোভাবেই সম্ভব নয়। একদমই। বাহ্যিক আচার অনুষ্ঠান মানুষের মনকে সাময়িক একটা সান্ত্বনা দিতে পারে, কিন্তু মূল সফটওয়্যারের কোডিং পাল্টাতে পারে না। আর সোর্স আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, বিপদে বা দুঃখে পড়লে হায় ভগবান বা হায় রাম বলে কান্নাকাটি করার সম্পূর্ণ নিষেধ। এটা মূলত মানুষের ভিকটিম মেন্টালিটি বা নিজেকে সর্বদা অসহায় ভাবার মানসিকতাকে আক্রমণ করছে। মানুষ ভাবে ঈশ্বর কোনো জাদুকর যিনি চোখের জল দেখলেই সব ঠিক করে দেবেন। কিন্তু সোর্স স্পষ্টভাবে বলছে যে ঈশ্বর কোনো শাস্ত্র পড়েন না, আর শাস্ত্র পড়ে তাকে পাওয়াও যায় না, বরং একটা খুব প্র্যাকটিক্যাল সমাধানের কথা বলা হয়েছে। নিয়মটা হলো হাত দিয়ে কর্ম করো আর মনে মনে বাবাকে স্মরণ করো। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হলো, প্রতিদিনের হাজারো ব্যস্ততা, ডেডলাইনের চাপ আর এই ইনফরমেশন ওভারলোডের যুগে সারাক্ষণ মনে মনে একটা নিরাকার সত্তাকে স্মরণ করা কি আদৌ বাস্তবসম্মত? প্রশ্নটা খুব স্বাভাবিক। সোর্স বলছে আত্মারা তমপ্রধান হওয়ার কারণে ভারী হয়ে গেছে, তাই তারা উড়ে ঈশ্বরের কাছে বা পরমধামে যেতে পারে না। দাঁড়ান, ভারী হয়ে যাওয়ার মেকানিজমটা আসলে কি? আত্মা তো আর ফিজিক্যালি ভারী হতে পারে না। না না, ফিজিক্যাল ওজনের কথা এখানে বলা হয়নি। এটা হলো সাইকোলজিক্যাল ব্যাগেজ বা মানসিক বোঝা। আচ্ছা। যখন কোনো ব্যক্তি জাগতিক প্রাপ্তি, রাগ, লোভ বা অহংকারের সাথে খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তখন তার চিন্তার স্বাধীনতা হারিয়ে যায়। তার মন সারাক্ষণ অতীতের ট্রমা বা ভবিষ্যতের দুশ্চিন্তায় আচ্ছন্ন থাকে। আর এটাই আত্মাকে ভারী করে তোলে। একদম। আর নিরন্তর স্মরণ বা রাজযোগ হল এক ধরনের ডিট্যাচমেন্ট প্র্যাকটিস। কাজ করার সময় হাত আর শরীর ব্যস্ত থাকছে, কিন্তু মন থাকছে সম্পূর্ণ নির্লিপ্ত। বুঝতে পারছি। এই প্র্যাকটিস মনকে হালকা করে, ফলে পরিবেশের কোনো নেতিবাচক প্রভাব বা স্ট্রেস সেই ব্যক্তিকে সহজে টলাতে পারে না। আর এই নেতিবাচকতা থেকে বাঁচার জন্য সোর্স একেবারে শেষে এসে একটা চমৎকার রূপক বা মেটাফোর ব্যবহার করেছে, হোলি হংস বা পবিত্র রাজহাঁস। হ্যাঁ, এই ধারণাটা সত্যিই দারুণ। পৌরাণিক রাজহাঁস যেমন জল মেশানো দুধ থেকে কেবল দুধটুকুই গ্রহণ করতে পারে আর জলকে ছেড়ে দেয়, তেমনি মানুষকে সর্বদা গুণরূপী মতি চয়ন করতে হবে। আর অবগুণরূপী কাঁকর অর্থাৎ অন্যের দোষ ত্রুটি বুদ্ধিতে স্থান দেওয়া যাবে না। মস্তিষ্ক তো প্রতিনিয়ত চারপাশ থেকে তথ্য গ্রহণ করে, তাই না? হ্যাঁ, সারাক্ষণই কিছু না কিছু প্রসেস করছে। তো কেউ যদি সারাক্ষণ অন্যের সমালোচনা আর নেতিবাচকতায় ডুবে থাকে, তবে তার নিজের মানসিক জগতেও সেই বিষাক্ত পরিবেশ তৈরি হবে। সোর্স বলছে অন্যের দোষ না দেখার এই প্র্যাকটিসটা কোনো অন্ধত্ব নয়। তাহলে এটা কি? এটা একটা সক্রিয় মানসিক ফিল্টার। এটা মানুষকে এই তথ্য ভারাক্রান্ত পৃথিবীর ক্লান্তি থেকে বাঁচায়। ব্যাপারটা অনেকটা আমাদের ব্রেনের জন্য নয়েজ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করার মতো। আরে হ্যাঁ, একদম তাই। ধরুন কেউ বাসে বা মেট্রোতে বসে আছেন, চারপাশে প্রচুর আওয়াজ, গসিপ চলছে, কিন্তু তিনি নিজের মনের নয়েজ ক্যান্সেলিং মোডটা অন করে দিলেন। চারপাশের নেতিবাচকতাকে মিউট করে দিয়ে কেবল ভালো জিনিসগুলোকে প্লেলিস্টে অ্যাড করছেন। চমৎকার একটা উদাহরণ। কিন্তু এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন আসে, সবকিছু থেকে মন্দ দিকটা ইগনোর করতে গিয়ে মানুষ কি টক্সিক পজিটিভিটির শিকার হতে পারে না? মানে বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নেওয়া হতে পারে না? খুব প্রাসঙ্গিক একটা সংশয়, কিন্তু সোর্সের এই নির্দেশনার গভীরে গেলে দেখা যায় এটা বাস্তবতা অস্বীকার করার কথা বলছে না। আচ্ছা। এটা বলছে অন্যের নেতিবাচকতাকে নিজের ভেতরে গ্রহণ না করতে। একটা ময়লা স্তূপ বাস্তবে আছে, সেটা স্বীকার করা এক জিনিস, আর সেই ময়লা তুলে এনে নিজের বসার ঘরে রাখা কিন্তু সম্পূর্ণ আরেক জিনিস। ও বাহ, খুব সুন্দর বলেছেন। হোলি হোংস জানে যে জল আর দুধ মেশানো আছে। সে তো জলের অস্তিত্ব অস্বীকার করছে না, সে কেবল নিজের পুষ্টির জন্য দুধটুকু বেছে নিচ্ছে। সোর্সের শেষে যে ফরিস্তা বা ফেরেশতার মতো হালকা স্বরূপে থাকার কথা বলা হয়েছে, তা এই ফিল্টারিং ছাড়া অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। ফরিস্তা মানেই হলো যার পার্থিব কোনো নেতিবাচক বন্ধন নেই। একদম। তাহলে পুরো আলোচনার বিষয়গুলোকে যদি আমরা একটু একত্রে গাঁথি, আমরা দেখলাম এই পাঠ আমাদেরকে একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির মুখোমুখি দাঁড় করিয়েছে।
হ্যাঁ, শারীরিক পরিচয়ের সীমাবদ্ধতা বা বডি কনসিয়াসনেস থেকে বেরিয়ে নিজেকে নিরাকার আত্মা হিসেবে উপলব্ধি করা। ঠিক। আর বাহ্যিক আচার অনুষ্ঠান, যজ্ঞ বা গঙ্গার স্নানের বদলে ঈশ্বরের সাথে সরাসরি মানসিক যোগ বা স্মরণের মাধ্যমে মানসিক ব্যাগেজ হালকা করা। আর সবশেষে একটা হোলি হংস বা পবিত্র রাজহংসের মতো চারপাশের নেতিবাচকতাকে ফিল্টার করে কেবল ভালো গুণগুলোকে গ্রহণ করা। সোর্সের শুরুতে যে উচ্চ ভাগ্য নির্মাণের কথা বলা হয়েছিল, এটাই হলো তার একটা ধাপে ধাপে সাজানো মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্ট। একদমই, একটা অত্যন্ত সুগঠিত রূপরেখা। তবে আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা অত্যন্ত গভীর এবং কিছুটা অস্বস্তিকর প্রশ্ন আমি ভাবনার জন্য রেখে যেতে চাই। বলুন। সোর্সের একটা মূল দাবি ছিল যে এই বিশ্বের ইতিহাস আর ভূগোল প্রতি ৫,০০০ বছর পর পর হুবহু পুনরাবৃত্ত হয় বা এক্স্যাক্টলি রিপিট হয়। হ্যাঁ, সেই অসীম লুপের ধারণা যা দিয়ে আমরা একদম শুরুতে আলোচনা শুরু করেছিলাম। ঠিক। এখন বিশ্লেষণ করে দেখার বিষয় হল, যদি প্রতিটি মানুষের জন্ম, মৃত্যু, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সুখ দুঃখ এবং পুরো মানব ইতিহাস এভাবেই একটা নির্দিষ্ট চক্রে অনন্তকাল ধরে ঘুরতে থাকে, তবে এই চরম নিয়তিবাদ বা ডিটারমিনিজম কি আমাদের মানসিক স্বস্তি দেয়, নাকি এই ৮৪ জন্মের নির্দিষ্ট চক্র আমাদের ফ্রি ওয়েল বা স্বাধীন ইচ্ছার ধারণাকে একটা বিশাল প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়? আরে বাপরে! যদি সবকিছু আগে থেকেই হুবহু নির্ধারিত থাকে, তাহলে বর্তমানে আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি সেগুলো কি সত্যিই আমাদের নিজস্ব পছন্দ, নাকি কেবল একটা রেকর্ড করা নাটকের বাধ্যগত অভিনয়? এটা সত্যি চিন্তার জগৎকে একেবারে আলোড়িত করে দেওয়ার মতো একটা বিষয়। মানে যদি চক্র আগে থেকেই ফিক্সড থাকে, তবে আমাদের কর্মফলের নিয়ন্ত্রণ আসলে কার হাতে, আমাদের নাকি সেই অসীম সময়ের চক্রের হাতে? ঠিক এটাই সেই প্রশ্ন। মানব ইতিহাস আর আধ্যাত্মিকতার এই দ্বন্দ্বমূলক অথচ গভীর প্রাসঙ্গিক প্রশ্নগুলো নিয়েই আজকের এই গভীর বিশ্লেষণ বা ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি। আশা করা যায় আজকের এই আলোচনা প্রচলিত ভাবনার বাইরে গিয়ে নতুন কোনো চিন্তার দরজা খুলতে সাহায্য করবে।